গল্পটা শুরু হয় এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে। প্রধান চরিত্র অর্ক তার অফিস শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। জিপিএস ভুল করে তাকে একটা গ্রামের সরু রাস্তায় নিয়ে যায়। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর বড় বড় বটগাছ। হঠাৎ অর্কর মনে হলো তার পেছনে কেউ বসে আছে। বাইকের লুকিং গ্লাসে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটে আবছা একটা অবয়ব, যার মুখটা কুচকুচে কালো কাপড়ে ঢাকা। অর্ক যখন ভয়ে বাইকের গতি বাড়ালো, তখন পাশ থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সে বুঝতে পারল সে একা নয়, এই রাস্তায় অন্য কিছু একটা তার পিছু নিয়েছে। কিছুক্ষণ পর অর্কর বাইকটি হঠাৎ থেমে যায়। মাঝ রাস্তায় ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছে না। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সে পকেট থেকে ফোন বের করল কল করার জন্য, কিন্তু দেখল ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক সেই মুহূর্তে রাস্তার ধারের একটা পুরনো কুয়োর পাশ থেকে একটা সাদা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। ছায়াটার পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং হাতগুলো অস্বাভাবিক লম্বা। অর্ক চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সে অনুভব করল চারপাশের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে এবং বাতাসের গন্ধে পচা লাশের গন্ধ ভেসে আসছে। বাঁচতে অর্ক বাইক ফেলে বনের দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সেই একই বটগাছে নিচে চলে আসছে। হঠাৎ সে সামনে একটা ভাঙা পুরনো বাড়ি দেখতে পেল। কোনো উপায় না দেখে সে ওই বাড়িতে আশ্রয় নিল। ঘরের ভেতর ঢুকতেই দরজাটা আপনা আপনি সজোরে বন্ধ হয়ে গেল। ওপরের তলা থেকে ভারী কিছু টেনে নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। অর্ক ভয়ে টর্চ জ্বালাতেই দেখল দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে, আর সেখানে লেখা, এখান থেকে কেউ ফিরে যায় না। হঠাৎ তার কাঁধে কেউ একটা বরফ শীতল হাত রাখল। সে পেছনে ঘুরতেই দেখল সেই ছায়াটা, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভোরে যখন গ্রামবাসী ওই রাস্তার ধারে অর্কর বাইকটা খুঁজে পায়, তখন অর্ক সেখানে ছিল না। পুলিশ পুরো এলাকা তল্লাশি